আপনিও পারবেন। এই বিশ্বাসটা নিয়ে আগান, তাহলেই পারবেন। আপনি পারবেন না, আপনি মানুষের নানান কথায় নানানভাবে ভেঙে পড়বেন, তাহলেই আপনি সফল হবেন না। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এটা চিন্তা করেই কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি পারবেন। আসসালামু আলাইকুম, আমি আফরোজা চাঁদপুর থেকে। আপনারা কি কোন জায়গা থেকে তা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি খাবো হচ্ছে চিড়া, দই, কলা। তো আসলে জীবনে অনেক অনেক দই চিড়া খেয়েছি, কিন্তু আসলে কখনো জানতাম না যে চিড়াটা না ভিজিয়ে খেলে এতটা মজা লাগে। আগে সবসময় ভিজিয়ে ভিজিয়ে খেতাম, ভাতের মতো লাগতো, অত একটা ভালো লাগতো না। তো এবছর রমজান মাসে আমরা এক এক সময় এক একটা খেয়েছি, কখনো কখনো বুটমুড়ি, কখনো কখনো দই চিড়া, আবার বিরিয়ানি খেয়েছিলাম একবার, ভুনা খিচুড়ি খেয়েছিলাম একবার, পাতলা খিচুড়ি খেয়েছিলাম একবার। তো সবাই মিলে খেয়েছি, অনেক অনেক ভালো লেগেছে। সারাদিন রোজা রেখে এক এক দিন এক একজনের পছন্দের খাবার রান্না করা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। আর দই চিড়া আমি সবসময় ভিজিয়ে খেয়েছিলাম, কিন্তু এবার আমার শ্বশুরের কথা অনুযায়ী শুকনা খেয়েছিলাম, খেতে অনেক অনেক মজা ছিল। আমি কল্পনাও করতে পারিনি যে খেতে আসলে এতটা মজা হবে। তো আপনারা একবার হলো এভাবে শুকনা চিড়া খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো আজকে আমি আমার ভিডিওটা সম্পূর্ণ করব খাওয়ার ওপর। আমার পরিবারে আমার বাবা, মা, ভাই, বোন আমরা সবাই ভর্তা, ভাজি এসব কিছু খেয়েই অভ্যস্ত। আমাদের কাছে মাছ, মাংস তত একটা ভালো লাগে না। আমরা ভর্তা, শাক এসব কিছু হলে অনেক অনেক খেতে পারি। তো এই তো আজকে খাবো হচ্ছে মুরগির মাংস, আলুর ভর্তা, আর সাথে মনে হয় ডাল ছিল, আমার এখন মনে নাই। তো যাই হোক, অনেক অনেক ভালো লাগছে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই শুধু তরকারি খায়, বেশি মানুষ হওয়ার কারণে তরকারিটাই রান্না করা হয়, মাছ দিয়ে তরকারি রান্না করা হয়। তো জীবনে যে যতভাবেই সফল হয়েছে তার পেছনে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। এই দুনিয়াতে কেউ পরিশ্রম ছাড়া সফল হতে পারে না। পরিশ্রম করতে হয়, লেখাপড়া করতে হয়, ধৈর্য ধরতে হয়। তো এই তো আমি আমার বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, ও খেতে চায় না, কিন্তু তাও এখানে একনলা খেয়েছি, কিন্তু পরে আর খায়নি। তো এই তো আজকে আমরা রান্না করেছি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর আজকের বিরিয়ানিটা ছিল একটু অন্যরকম। আর এই বিরিয়ানিটা ছিল হচ্ছে মুরগির মাংসও না, গরুর মাংসও না, এইগুলো হচ্ছে গরুর কলিজা দিয়ে। গরুর গরুর কলিজা তত একটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় যে মাছ, মাংস, ভাত দিয়ে খাওয়াচ্ছে প্রত্যেকটা নলায় নলায় যদি মাংস থাকে বিরিয়ানির সাথে, তাহলেই খেতে মজা হয়। মাংসের সাথে বিরিয়ানির সাথে যদি মাংস প্রতিটা কামড়ে কামড়ে না হয়, তাহলে খেতে ভালো লাগে না, জমে না। তো যাই হোক, একটু একটু করে সবগুলোই খেয়ে নিলাম। রিজিকে ছিল তাই খেয়েছি, যদি রিজিকে না থাকতো তাহলে কখনো কেউ কোনোভাবে আমাকে এগুলা খাওয়াতে পারতো না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। রিজিকে যা রেখেছে তাই মানুষ খেতে পারে। একসময় মানুষের টাকা থাকে না, কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে, আরেক সময় টাকা থাকে কিন্তু খেতে ইচ্ছে করে না।